আমাকে মা আমার মৌমিতা বলে গেছে মা দীপঙ্করকে ছাড়বে না, আমার দীপঙ্কর আমায় গাড়ির তলায় ঠেলে দিচ্ছে। আমি তাও সকালে কাল রাত্রিরে বলেছি দীপঙ্করকে বিয়ে করে নে, ও তোকে বিয়ে করবে বলে পিছু পিছু ঘুরছে। দীপঙ্করকে বিয়ে করে নে, তোকে তো সেই মরতেই হবে, বিয়ে করেই মরবি। আমার মেয়ের বিয়ের কেনাকাটি দীপঙ্করকে মনে হয় 6টা-8টা পাঞ্জাবি কেনা আছে আমার ঘরে, আমার মেয়ের পছন্দের সব। আমার মেয়ে বলেছে দীপঙ্করকে তুমি জানবে না। পুলিশদের ধরা যায় না, পুলিশদের তুই যতই ভালোবাস যতই কর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় গ্রামীণ হাওড়া তথা উলুবেড়িয়ার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌমিতা দেবনাথের। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? মৌমিতার মায়ের চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে এখন সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। মৌমিতার মা রূপা দেবনাথের অভিযোগ, তার মেয়েকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই তার মা রূপা দেবনাথ রাজাপুর থানায় এক সিভিক ভলেন্টিয়ার ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রূপা দেবনাথ জানিয়েছেন, ওই এএসআই এর সঙ্গে মৌমিতার সম্পর্ক ছিল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা এবং খুনের মামলা দুটোই আলাদাভাবে তদন্ত করা হবে। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের প্রাথমিক অনুমান এটা নিছকই দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সিভিক ভলেন্টিয়ারের বাইকের পিছনে বসে 16 নম্বর জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেন ধরে নিমদিঘির দিকে যাচ্ছিল মৌমিতা দেবনাথ। তিনি স্কুলে গান শেখাতে যাচ্ছিলেন। সেই সময় বাগনান শ্যামবাজার রুটের একটি বাস খলিশানি বেলতলা এলাকায় 16 নম্বর জাতীয় সড়কে তাদের বাইকের পিছনে ধাক্কা মারে। বাইক উল্টে যায়। দুর্ঘটনার জেরে বাইক থেকে ছিটকে পড়েন সিভিক ভলেন্টিয়ার ও মৌমিতা। বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান মৌমিতা। সিভিক ভলেন্টিয়ারও সামান্য চোট পান। এইখানেই সন্দেহ মৌমিতার মায়ের। তার অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় তিনি ওই বাইক চালক, সিভিক ভলেন্টিয়ার এবং গাড়ির মালিক তথা হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগ, মৌমিতার সঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ওই এএসআই এর প্রেমের সম্পর্ক ছিল। এমনকি চলতি বছরের গত মার্চ মাসে তাদের বিয়ে হওয়ারও কথা ছিল। কিন্তু ওই পুলিশকর্মীর আচরণ ভালো না লাগায় তারা বিয়ে সাময়িকভাবে স্থগিত করে দেন। এদিকে অভিযোগ, এই বিয়ে স্থগিত করার পর থেকেই মৌমিতাকে ওই এএসআই রীতিমতো হুমকি দিতে থাকে এবং মানসিকভাবে চাপ দিতে থাকে। মৌমিতার মায়ের আরও অভিযোগ, ওই পুলিশকর্মী মৌমিতাকে হুমকি দিত বাসের তলায় ফেলে মেরে দেওয়ার। মৌমিতার মা রূপা দেবনাথের আরও অভিযোগ, গত 23শে জুলাই ওই পুলিশকর্মী তাদের বাড়িতে এসে এই হুমকি দিয়ে গিয়েছিল, আর তারপরই বাসের চাকায় পিষ্ট হয়ে মৌমিতার মৃত্যু ঘটে। স্বাভাবিকভাবেই তার হুমকি এবং এই ঘটনার সঙ্গে কোনো না কোনো যোগসাজশ রয়েছে বলে মনে করছেন মৌমিতার মা। মৌমিতার মা বলেন, আমি আমার মেয়ের খুনের বিচার চাই। আমার মেয়েকে ব্ল্যাকমেলিং করতো বলেই আমরা বিয়ে স্থগিত করে দিয়েছিলাম। সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। নিজেই পছন্দ করেছিল, করে আমায় 20 দিনের মাথায় বলছে, মা আমি একটা ছেলে দেখেছি, তুমি কি দেখতে যাবে? তুমি যদি হ্যাঁ বলো তাহলে হবে। আমি গেলাম, দেখলাম, দেখে ভাবলাম যে এর সঙ্গে বিয়ে দেওয়া যেতেই পারে। দেখে আমরা সবাই নির্বাচন করলাম। তারপরে ওর একের পর এক কমপ্লেন শুনে শুনে আমার মেয়ে সঙ্গীত শিল্পী, ওকে শুধু সন্দেহ করে আর মেন্টাল টর্চার, এত টর্চার করছে। আমি বললাম ওর সঙ্গে আমি বিয়ে দেবো না। দিন থেকেই মৌমিতাকে খালি বলছে গাড়ির তলায় ফেলে দেবো, আমি মেরে দেবো, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে দেব, বিয়ের মার্কেটিংও হয়ে গেছে, ডেট পার হয়ে গেল, বিয়ে দিলাম না। আর একটু সময় দাও, দিয়ে ভাবি, ভেবে তারপর দেব। তখনও বলতে লাগলো যে আমায় বিয়ে দিলেও আমি মেরে দেবো, না দিলেও মেরে দেবো। এই সব থ্রেট দিতে দিতে আমার মেয়েটা একেবারে মেন্টাল প্রবলেমে পড়ে গেল। আমার মেয়েটা স্কুলে সব স্যারেদের বললো, হুমকি দিচ্ছে স্কুলে চাকরি খেয়ে নেবো, এত ভয় দেখাচ্ছে, গাড়িতে ফেলেই দিচ্ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল একদিন। যেদিন থ্রেট দিল তার পরের দিনে এইরকম ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি এটাকে নিয়ে কি ভাববো? আমি ভাববো 24 ঘন্টা হলো না আমার মেয়েটা মৃত্যুর মুখে ঢলে পড়লো।
আমার ওই জন্যে মনে হচ্ছে যে আমি এসে ফায়ার করেছি। আমার মেয়ের সুবিচার চাই। আমি সেই ছেলেটির আমি বিচার চাই যে ও কেন আমার এত বড় ক্ষতি করে। মনে তাই হচ্ছে, বারবার আমার মনে তাই হচ্ছে। এরপরেও ছেলেটি কি আমাদের ছাড়বে? কেননা ওর থ্রেট দেওয়া খুব স্বভাব, আর ও আছে মেন্টাল। আমার কাল কিছু বলেনি, পরশুদিন আমাদের বাড়িতে ছেলেটি গিয়েছিল, গিয়ে বলে এসেছে আমি ভালোবাসি আপনার মেয়েকে আমার মতো ভালো কেউ রাখবে না। আমি বললাম এ কি ভালোবাসা, এমন কেন যে আমার মেয়েকে তুমি থ্রেট দিচ্ছ, গাড়ি চাপা দিয়ে দেবে, রাস্তায় গাড়ির তলায় ফেলে দেবে। আমার মেয়েকে তুমি এরকম করে ভয় দেখাচ্ছ কেন? তুমি ছেড়ে দাও, আমার মেয়ে তোমায় ছেড়ে দিয়েছে, তুমি ছেড়ে দাও। কিছুতেই ওর পিছু ছাড়লো না। ওর ফোনে ট্র্যাক করে ও হলদিয়ায় পিকনিক করতে গেছে স্কুলের স্টাফেদের সঙ্গে, ম্যাডামদের সঙ্গে, সেখানে পর্যন্ত পৌঁছে গেছে। এই দীপঙ্কর প্ল্যান করে আমার মেয়েটাকে মেরে দিল। ও এটা বলেছিল যখন আমার সঙ্গে বিয়ে হবে না আর কারোর সঙ্গে বিয়ে হতে দেবো না।